আসসালামু আলাইকুম। নেত্রকোনায় 11 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই অভিযোগটা উঠেছে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। হ্যাঁ, ভালো কথা যে মাদ্রাসার শিক্ষক যে উনি লাইফে এসে বলেছেন, প্রকাশ করেছেন উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, ডিএনএটি টেস্ট করার জন্য। ডিএনএটি যখন টেস্ট হবে তখন কিন্তু আসল অপরাধীকে বেরিয়ে যাবে। হয়তো এখানে উনি সরাসরি কিন্তু যে মাদ্রাসার শিক্ষক দোষারোপ করছে, হয়তোবা এই শিশুটির নানা অথবা দাদা, এই দুজনতে একজন ডিএনএটি টেস্ট করে যদি হুজুর এই শিক্ষক দোষারোপ হয়, উনি মাথা পেতে নেবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। উনি আইনকে সম্মান করেছেন এবং সঠিক তদন্ত করে যেন আসল অপরাধীকে ধরা হয়, এটা বলছেন যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন সে শিক্ষক বলছেন। এখানে আমরা ওনার কথায় আমরা একমত এবং যারা দর্শক আছেন এই হুজুরের কথায় আপনি কি একমত হতে পারছেন? আমরাও চাই ডিএনএটি টেস্ট করে আসল অপরাধী যদি হুজুর হোক, হুজুরকে কোরআনের বিধান অনুযায়ী ডোরা মেরে ফেলা হোক। আর যে হুজুর ছাড়া অন্য কেউ হোক এবং যে মাদ্রাসার শিক্ষকের নামে অপচার এবং যারা আঙ্গুল তুলে কথা বলেছেন এবং অতি প্রথমেই যারা প্রকাশ করেছে অনলাইনে হুজুরের বিরুদ্ধে, তাকেও আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। কেননা হুজুর যখন এসে বলছেন এটা টেস্টি করক এবং ডাক্তারের বক্তব্য লোকে এই শিশু বাচ্চাটা নাকি হুজুরের বিরুদ্ধে বলছে এবং হুজুর এসে বলছে কি ডিএনএটি টেস্ট করে যদি আমি অভিযুক্ত হয়ে থাকি তাহলে আমাকে বিচার করা হোক। তা সুন্দর কথা। তা আমি আশা করি বাংলাদেশ সরকারের কাছে এবং বর্তমানে যেই নেপালের পরিচিতি, নেপালে নতুন করে আইন পাশ করা হয়েছে, নেপালের তরুণ সরকার ধর্ষণকারীকে 24 ঘন্টার ভিতরে মৃত্যুদণ্ড। ওয়েলকাম জানাই নেপালের সরকারকে। এবং যারা এই ধর্ষণকারী শিশুটাকে অথবা মা ছাড়া বাবা ছাড়া ইতিম অসহায় বাচ্চাটাকে ইতিম পেয়ে অবহেলিত হয়ে বড় হয়েছে, এই বাচ্চাটার সাথে যারা এই কাজ করেছে তাকেও যেন 24 ঘন্টার ভিতরে মৃত্যুদণ্ড ঘোষণা করা হোক। আমি সরকার মহোদয়কে আহ্বান জানাবো এবং যারা প্রকৃতভাবে ধর্ষণকারী ডিএনএটি টেস্ট করে হুজুরের অভিযোগ হলো কি হয়তো তার নানা নালা তার দাদা, দুইজনের থেকে একজন, আর আমার নামে যে অভিযোগ দিয়েছে এটা মিথ্যা অভিযোগ দিয়েছে, এ ধর্ষণকারী আমি না। আমি যদি হয়ে থাকি তাহলে ডিএনএটি টেস্ট করে যেমন যদি আমার উপর অভিযোগটা আসে, ডিএনএটি সঠিকভাবে টেস্ট করে আমার উপর আসে, তা আমাকে বিচার করুক। আমরাও চাই এই কার্যকলাপের সাথে যারা জড়িত ডিএনএটি টেস্ট করে তাকে যেন 24 ঘন্টার ভিতরে মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে, আর না হলে কোরআনের বিধান যেটা আছে ডুরা মেরে, মানে মাটিতে এতটুকু ঢুকিয়ে ইটা মারে সৌদি আরবের মতন, এটাকে ডোরা বলে, ডোরা মেরে এই দর্শনকারীকে মৃত্যুদণ্ড করার জন্য আমাদের বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছে। এই দর্শনকারী যেই হোক না কেন, বিভিন্ন জেলায় শিশু দর্শন হচ্ছে, অযুক্ত বোনেরা দর্শন হচ্ছে। এভাবে দর্শনকারীকে শনাক্ত করে 24 ঘন্টার ভিতরে মৃত্যুদণ্ড করার জন্য এবং এই আইন পাশ করার জন্য সরকার মহোদয়কে, বর্তমান সরকার যে তারেক রহমান সাহেব আছেন এবং দেশ পরিচালনা যারা এমপি মন্ত্রীরা করছেন তাদেরকে আহ্বান জানাবো, যদি দর্শনকারীর বিচার যদি 24 ঘন্টার ভিতরে না হয় তাহলে এইভাবে প্রতিনিয়ত দর্শন বেড়ে গেলে তখন অজুহাত আসবে বাংলাদেশের সরকার, বর্তমানে তারেক রহমান উনি দেশ চালাতে ব্যর্থ হচ্ছে, দর্শনকারী ছিনতাইকারী অপহরণ এগুলো বেড়ে যাচ্ছে। তাই আশা করি সরকার যেন কলঙ্কিত না হয়, সরকারের দিকে যেন আঙ্গুল তুলে কেউ যাতে কথা না বলতে পারে, কেউ যাতে কথা বলে। সরকার আইন পাশ করুক, আইন পাশ করলে দর্শনকারীকে সমর্থন করে
যারা প্রকৃত দর্শনকারী ডিএনএ টেস্ট করে, হয়তো মুখের কথায় বিশ্বাস না করে ডিএনএ টেস্ট করে এই প্রকৃত দর্শনকারীকে 24 ঘন্টার ভিতরে মৃত্যুদণ্ড দিলে সরকারের দুর্নাম হবে না, সরকারের সুনাম হবে। সরকারও কিন্তু এই বাংলাদেশের এমপি, মন্ত্রী, সরকার, নেতা, কর্মী সবাই কিন্তু একজন মহিলার মার ঘরে, একজন মেয়ের ঘরে জন্ম হয়েছেন। আমিও একজন মেয়ের ঘরে জন্ম হয়েছি, মার ঘরে জন্ম হয়েছি। আমরাও চাই একটি দর্শনকারী যেন 24 ঘন্টার ভিতরে দর্শনকারীকে উপযুক্ত শাস্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড করা হয়। যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে হয়তো সঠিক প্রমাণ না পেয়ে যারা হয়তো কথা শুনে একজন ভালো মানুষকে দোষারোপ করে আঙ্গুল তুলে কথা বলছে হুজুরের শিক্ষকের বিরুদ্ধে, একজন অপরাধী করতে পারে, সকল হুজুররা অপরাধী করতে পারে না। একজন অপরাধী হতে পারে, সবাই হতে পারে না। আমি আশা করি যে অপরাধ করেছে তাকে নিয়ে যেন আঙ্গুল তোলা হয়, সঠিক তদন্ত করে। অনলাইনে যারা আছেন কিছু কুল্লে হারামি আছে, সঠিক না জেনে ভিউ কামানোর জন্য এই হারাম দাদারা উল্টা পাল্টা কিছু হারামি মেয়েরও আছে, উল্টা পাল্টা নিউজ দিয়ে বাংলাদেশটা যে একটা তোলপাল সৃষ্টি করে, তখন সরকারের দিকে আঙ্গুল ওঠায়। সরকার ব্যর্থ হয়েছে, দর্শনকারী বেড়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে। আরে চুরি করবেন আপনি, দর্শন করবেন আপনি, সরকারের কি দোষ? সরকার একা বসে পরিচালনা করে, সরকারের সাথে দেশের জনগণ সহযোগিতা করতে হবে আইন প্রশাসনকে। দেশের জনগণ, দেশের পাবলিক যারা আছে, ছিনতাইকারী, হাইজেককারী, টেন্ডারবাজি, তাদেরকে প্রতিরোধ করতে হবে দেশের জনগণ। সরকার তো বসে আছে দেশ পরিচালনা করার জন্য। আপনি অপরাধ করবেন, অপরাধ করে আপনার সামনে অপরাধ করে চলে যাচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না, ধরছেন না। একজনকে খুন করে চলে যাচ্ছে, একজনকে আক্রমণ করে চলে যাচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না, তাহলে তো সরকারের কোনো দোষ হলো না। সরকারের দিকে আঙ্গুল তোলার আগে আপনার বিবেকের কাছে আঙ্গুল তুলুন। কেন আপনার চোখের সামনে একটা অপরাধ করে সে পালিয়ে যায়, কেন তাকে অপরাধীকে ধরেন না? সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস। যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে আমার সরকার মহোদয় যেন দ্রুত অবস্থায় দর্শনকারীকে 24 ঘন্টার ভিতরে সমর্থন করে মৃত্যুদণ্ড দেওয়ার একটা আইন পাস করার জন্য আমি অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।